सा प्यार हुआ है। মাই গড, 13 বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন আবেদনময়ী অভিনেত্রী সামিরা রেড্ডি। বেশ কিছু বছর যাবৎ যাকে শুধু দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লগ বানাতে, এবার তিনি ফাইনালি বলিউডে আবার কামব্যাক করছেন। বলিউডে একসময় পরিচিত মুখ ছিলেন সামিরা রেড্ডি। পর্দায় তিনি পরিচিত ছিলেন নিজের আবেদনময়ী উপস্থিতির জন্য। রেস দে দানাদন এর ছবির নায়িকা প্রায় 13 বছর ধরে সিনেমার পর্দায় অনুপস্থিত। 2012 সালের তেজ ছিল তার শেষ ছবি। এবার দীর্ঘ বিরতির পর তিনি ফিরছেন ভৌতিক ছবি চিমনি নিয়ে। সামিরা জানান, তার এই প্রত্যাবর্তনের প্রেরণা এসেছে একেবারেই অপ্রত্যাশিত জায়গা থেকে, নিজের ছেলের কাছ থেকে। 1 বছর আগে আমার ছেলের রেস দেখে অবাক হয়ে বলল, মা তুমি তো এখন এরকম দেখাও না, তুমি আবার অভিনয় করছো না কেন? আমি বললাম, কারণ আমি তো তোমাদের দেখাশোনাতেই ব্যস্ত। ওই আমাকে নতুন করে ভাবতে বাধ্য করলো, বললেন সামিরা। চিমনি শুটিং সেটে প্রথম দিনই নার্ভাস ছিলেন তিনি। অনেকে তাকে বলেছিলেন, আপনি তো অনেক অভিজ্ঞ, এতটা নার্ভাস হওয়ার কি আছে? কিন্তু সামিরার মনে হচ্ছিল যেন সবকিছু আবার নতুন করে শুরু করছেন। তবে ক্যামেরা চালু হওয়ার সঙ্গে সঙ্গে যেন ঘুমিয়ে থাকা অভিনেত্রী জেগে উঠল। অ্যাকশন শুনেই আমি চরিত্রে ঢুকে গেলাম এবং পরিচালক যেমন চেয়েছেন তেমনভাবে অভিনয় করলাম, বললেন তিনি। 46 বছর বয়সী সামিরা 5 বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। করোনা মহামারীর সময় তিনি এই প্ল্যাটফর্মে আরও বেশি সময় দিতে শুরু করেন। এখানে তিনি খোলাখুলি বলেন, নারীদের নিত্যদিনের চ্যালেঞ্জ নিয়ে, সন্তান সামলানো, শ্বশুরবাড়ির সঙ্গে মানিয়ে চলা, বয়স ও ওজন নিয়ে সামাজিক চাপ, যেসব বিষয়ে অনেক তারকা কথা বলতে এড়িয়ে যান, সামিরা চান সেগুলো স্বাভাবিক আলোচনায় আনতে। যখন দেখি আমার নারী অনুসারীরা বুঝতে পারছেন সবার জীবনে নানা সমস্যা থাকে, সেটি তারকাই হন বা অন্য কিছু, তখন আমি খুশি হই, বললেন সামিরা। ভিউয়ার্স, আপনারা কিভাবে দেখছেন সামিরা রেড্ডির কামব্যাককে? তিনি কি পারবেন আবার বলিউডে টিকে থাকতে? আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।